খাটের উপরে জমানার বড় বুজুর্গ, আর খাটের নিচে জমানার সবচেয়ে বড় চোর। এরে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালাদের সোহবত কেমন দামি বানায় দেন, ভালো করে লক্ষ্য করে শোনো। হক্কানি আলেমদের কাছে বসলে, মাহফিলে বসলে কেমন আল্লাহওয়ালা হওয়া যায়, ভালো করে দিলের কানটা লাগায় শোনো। আল্লাহর বান্দা যখন তাকাইয়া দেখেছে নামাজ পড়ে ফেলেছে, নামাজ পড়ার পর সকাল হয়ে গিয়েছে, ফজরের নামাজটা আব্দুল কাদের জিলানী ঘরে আদায় করে ফেলছে। ফজরের নামাজের পর দরজা আওয়াজ করতেছে। আব্দুল কাদের জিলানী কোনদিন তো ফজরের নামাজ মসজিদে জামাতে মিস করে না, আজকে কি করিয়া মিস হয়ে গেল? এরে নবীর আশিক উম্মতের দল, আব্দুল কাদের জিলানীর তালাশে সবাই মুসল্লিরা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সবাই বলতেছে, হযরত আপনার অপেক্ষায় অপেক্ষমান, কেন আপনি আজকে আসেন নাই? নামাজের ইমামতির জন্য আমরা সবাই অপেক্ষা আছি, আপনার নামাজের জন্য ইমামতি করাতে আসেন। হুজুর বলে, খাটের নিচ থেকে আল্লাহর ওলিরে নিয়ে যাও। সুবহানাল্লাহ কইলেন, আর জোরে বলেন, খাটের নিচ থেকে আল্লাহর ওলিকে নিয়ে যাও, আল্লাহর ওলিকে নিয়ে যাও। ও আল্লাহর গোলাম, খাটের নিচ থেকে আল্লাহর ওলিকে নিয়ে যাও। এই কথা বলার পরে আল্লাহর বান্দা সবাই বলে, কোথায়? বলে, নিচ থেকে বের করো। এবার আল্লাহর বান্দা খাটের নিচ থেকে বের করেছে। খাটের নিচ থেকে বের করার পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায় একজন চোর। চোর তো এবার থরথর করে কাঁপতেছে, বলে, আল্লাহর গোলাম, আমি কি করিয়া নামাজ পড়াইব? আমি তো কোন সূরা কারাত জানি না। সুবহানাল্লাহ, আমি সূরা কারাত কিছুই জানি না। আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলার কোন সূরা কারাত কিছুই জানি না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, চোর আয় আয়। আল্লাহর ওলি এবার সিনার মধ্যে একটা হাত লাগাইয়া দিলেন, আর বললেন, এখন তুমি নামাজ পড়াইতে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত, আমার মনের মধ্যে বড় আশা, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহটা যদি আমি একটু জিয়ারত করতে পারতাম, আল্লাহর ঘর মদিনা যদি একবার ঘুরে আসতে পারতাম। ওই মদিনাটা না ঘুরিয়া আমি চাই না কোনদিন আমি নামাজের ইমামতি করব, এত বড় দায়িত্ব পালন করব, এতগুলো মানুষের জিম্মাদারি নিব। আল্লাহর ঘরটা ঘুরিয়া এরপরে আমি মানুষের ইমামতি করব। আল্লাহর বান্দা বলে, চক্ষুটা বন্ধ করে নাও। চক্ষুটা বন্ধ করার পরে আল্লাহর বান্দা মুহূর্তে তাকাইয়া দেখতে পায় বাইতুল্লাহ হাজির। আল্লাহকে ভয় কর, আর আল্লাহওয়ালা নেককার মানুষদের সোহবতে থাকতে থাকো, তাদের সাথে গিয়া বসো। হক্কানি আলেমদের আগমন, আল্লাহওয়ালারা তোমাদের এই চামটা এলাকায় হাজির হয়েছেন। একজন কোরআনওয়ালা আলেম বছরের পর বছর কোরআন পড়িয়া হাদিস পড়িয়া আল্লাহর বান্দাগুলো আল্লাহর নেককার বান্দা হয়ে গেছে। কোরআন যাদের সিনায়, নবীর হাদিস যাদের সিনায়, এই মানুষগুলোর মতো দামি মানুষ কেউ নাই। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার ইন্তিকালের পর উলামায়ে কেরাম
এই দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসুহু দিনারান ওয়ালা দিরহামা। পয়গম্বর বলেন উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। নবীরা দুনিয়াতে নাই, নবীদের ইন্তেকালের পরে আল্লাহ উলামায়ে কেরামকে নবীর উত্তরাধিকারী বানাইছেন, নবীদের জায়গায় আল্লাহ বসায় দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি পয়গম্বর নাই। যখন বান্দা হক্কানি আলেম উলামারা আসবে, সেই আলেমদের সামনে বসিয়া কোরআনের কথাগুলো শুনলে, তাদের চেহারার দিকে তাকাইয়া থাকলে, আমি আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিব। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালা তাআত বেরিয়া। এরে আল্লাহর গোলাম, যত খারাপ মানুষ আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে আল্লাহ ওয়ালা বানায় দেন কে? আরো জোরে বলেন। আপনারা যারা এখানে হাজির, মাদ্রাসায় পড়ালেখা করেন নাই, কিন্তু কেন এই জায়গায় মুহাব্বতে বসে আছো? একমাত্র কারণ হলো তোমরা কোরআনওয়ালাদের সামনে বসিয়া কোরআনের কথাগুলো শুনছো। হক্কানি আলেম ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই। হক্কানি আলেমদের সামনে বসা ছাড়া জান্নাতের রাস্তা নাই। তাদের সোহবত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। ওরে আল্লাহর বান্দা, আলেমদের বয়ান শুনিয়া নিজের জীবনটারে সুন্দর বানাইছো। নামাজ কি জিনিস বুঝেছো? কোরআন তেলাওয়াত কি জিনিস বুঝেছো? গুনাহ সারিয়া দেওয়া, আল্লাহর কোরআনের পথে চলা, নবীর আদর্শের পথে চলা কি জিনিস উলামায়ে কেরামের জবানের মাধ্যমে শুনেছো। ওরে বান্দা, আলেমদের সামনে যদি না আসতা, কোনদিন এগুলো জানা সম্ভব ছিল না। কথা কর না কেন? আলিমদের সোহবতে না আসলে জানা সম্ভব হবে না। আল্লাহ তাআলার এক বুজুর্গ আব্দুল কাদের জিলানী, আল্লাহর বান্দা এত বড় বুজুর্গ আব্দুল কাদের জিলানী রাতের বেলায় ঘরের মধ্যে ঘুমাইয়া আছেন। চোর আল্লাহর বান্দা রাতের বেলায় তালাশ করতেছে কোথায় চুরি করা যায়। তালাশ করতে করতে আজকে রাতে কোন জায়গায় চুরি করার আর সুযোগ পায় নাই। ঢুকে পড়ছে আব্দুল কাদের জিলানীর ঘরে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আল্লাহর ওলির ঘরের মধ্যে ঢুকছেন। ঢুকার পর আল্লাহর বান্দা মালসাবানাগুলো নিয়া যখন দরজা দিয়া বের হবেন, দরজা দিয়া বের হওয়ার সময় তাকায় দেখেন দরজা বন্ধ। সুবহানাল্লাহ, জোরে বলেন। যখন বান্দা মাল রাখি দরজা খুলে যায়, আল্লাহু আকবার কর। আবার মাল যখন উঠায় দরজাটা আবার লাগিয়া যায়। মাল মাথায় নিলে দরজা লেগে যায়, মাল নামাইলে দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন এই কথা বান্দা দেখতে থাকলো, তখন বুঝতে পারছে আব্দুল কাদের জিলানীর মাল নেওয়া যাবে না।
আব্দুল কাদের জিলানীর মাল নেওয়া যাবে না। আল্লাহর বান্দা এবার মাল রাখিয়া এবার নিয়ত করেছে আমি বের হয়ে যাব, কারণ আল্লাহর ওলির মাল নেওয়া যাবে না। আল্লাহর বান্দা বের হওয়ার জন্য যখন এবার ঘরের দরজার সামনে আসছে, তাকায় দেখে দরজা বাহির থেকে বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা বের হওয়ার কোনো রাস্তা নাই। চিন্তা করলেন রাতের বেলায় তো আব্দুল কাদের জিলানী ঘুম থেকে উঠিয়া শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমি এই খাটের নিচে লুকাইয়া থাকি। আর যখন আব্দুল কাদের জিলানী শেষ রাতে উঠিয়া ওযু বানানোর জন্য বাহিরে যাবেন, ওই সময়টাতে আমি বের হয়ে যাইব। রাত হয়ে গেল, গভীর রাত, তাহাজ্জুদের সময়। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী বাহিরে যায় না। আব্দুল কাদের জিলানী নামাজে দাঁড়ায় গেছে। সুর কয় আল্লাহর ওলি দেখছি এমন নামাজি তো দেখিনি, ওযু ছাড়াই নামাজে দাঁড়ায় গেছে। চোরের তো খবর নাই, ওযু ছাড়াও আরেকটা সুরত ওযু করার আছে না নাই? যখন বান্দা তোমার কাছে পানি ধরলে কোনো বিপদ হবে, পানি তালাশ করতে গেলে ঘর তোমার চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে, ওই সময় নিয়ম হলো তায়াম্মুম করা তোমার জন্য বিধান আছে। আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন বাহিরে গেলে চোর তো মাল সামানা নিয়ে চলে যাবে। আল্লাহর বান্দা তায়াম্মুম করিয়া ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তায়াম্মুম বানাইয়া আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেল। আর আল্লাহর বান্দা চোর মনে করতেছে আব্দুল কাদের জিলানী ওযু ছাড়াই নামাজে দাঁড়ায় গেছে। কথা কন না কেন? যারা কোরআন হাদিস বুঝে না ওরা মাঝে মাঝে এমন কথা বলে, রে যুবক, হুজুর এমন কথা কেন বলতেছে? ওরা জানে না আলেম ওলামারা কি করিয়া এই কথাটা বলে, এর পেছনে তাদের শরীয়তের দলিল আছে, তাদের মাসআলা জানা আছে, তোমার জানা নাই। এই জন্য বান্দা তুমি এই কথা বলো। এরে আল্লাহর গোলাম, ও যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যাদের সিনার মধ্যে আল্লাহ ইলম দান করেন তারা এমনই হয়। দেখো না উসমান হাদি, এমনি উসমান হাদি না, ওর বিবি ইন্তেকালের পর ওর চেহারাটাও কেউ দেখতে পারে নাই, মিডিয়ার সামনে আসে নাই। ও মা বোনেরা, উসমান হাদির স্ত্রীর কাছ থেকে শিক্ষা গ্রহণ কর। এমনি আল্লাহ এত দামি বানাই নাই। বিবি বলে, রে স্বামী, আল্লাহর কাছে তোরে দিয়েছি, আমি দুনিয়ার কারো কাছে বিচার চাই না, আল্লাহর কাছে বিচার দিলাম। আমার সন্তানের যারা করে দিয়েছে ইয়েতীম, যেই সন্তানকে বাবা হারা করেছে, কারো কাছে বিচার দিলাম না, আমি কারো সামনে আসতে চাই না, বিচারটা দিলাম একজনের কাছে, তিনি বিচার কর। ওরে আল্লাহর বান্দা যুবক, একেই বলা হয় নারী। ও আল্লাহর গোলাম, কারণ তার সিনার মধ্যেও কোরআন আছে, ইলম আছে। আল্লাহ ওয়ালাদের সোহবত, কোরআন ওয়ালাদের সোহবত কত দামি, তাকায় দেখো। ওসমান হাদি নিজেও কোরআন ওয়ালা, ওর ভাইটাও আলেম, ওর বাবাও একজন আলেম, ওর মামা তো ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি, নাও মুসলিম সবাই চিনেন। এরে বান্দা, এমনি এমনি হয় নাই। আমরা তোমাদের সামনে হাজার হাজার কথা বলতে পারবো, কেন বলি? যুবক বান্দা আয়, কেন আল্লাহর কাছে আসবি? কেন
কোরআনওয়ালাদের কাছে আসবি, কারণ বান্দা কোরআনওয়ালাদের কাছে আসা ছাড়া কোনোদিন বান্দা সিনার মধ্যে আল্লাহর মহব্বত ঢুকানো যায় না। তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ কই বুয়াত নিসবত তোরা কারে শাইত ভিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানত আস্তাইবার ওয়ালি হম সুরাত হম সিরাতে মুস্তাফা দর তমামি হালিও কুন ইত্তেবাএ সুন্নতে খায়রুল বশর গীর লাজিম তাবয়াবি আই পেসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদাই কা নামাই হাম কুন কওল। আব্দুল কাদের জিলানীর খাটের নিচে পলাইছে চোর। সুবহানাল্লাহ। খাটের উপরে জামানার বড় বুজুর্গ, আর খাটের নিচে জামানার সবচেয়ে বড় চোর। এরে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালাদের সোহবত কেমন দামি বানায় দেন, ভালো করে লক্ষ্য করে শোনো। হক্কানি আলেমদের কাছে বসলে, মাহফিলে বসলে কেমন আল্লাহওয়ালা হওয়া যায়, ভালো করে দিলের কানটা লাগায় শোনো। আল্লাহর বান্দা যখন তাকাইয়া দেখেছে নামাজ পড়ে ফেলেছে, নামাজ পড়ার পর সকাল হয়ে গিয়েছে, ফজরের নামাজটা আব্দুল কাদের জিলানী ঘরে আদায় করে ফেলছে। ফজরের নামাজের পর দরজা আওয়াজ করতেছে। আব্দুল কাদের জিলানী কোনদিন তো ফজরের নামাজ মসজিদে জামাতে মিস করে না, আজকে কি করিয়া মিস হয়ে গেল? এরে নবীর আশিক উম্মতের দল, আব্দুল কাদের জিলানীর তালাশে সবাই মুসল্লিরা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সবাই বলতেছে, হযরত আপনার অপেক্ষায় অপেক্ষমান, কেন আপনি আজকে আসেন নাই? নামাজের ইমামতির জন্য আমরা সবাই অপেক্ষা আছি, আপনার নামাজের জন্য ইমামতি করাতে আসেন। হুজুর বলে, খাটের নিচ থেকে আল্লাহর ওলিরে নিয়ে যাও। সুবহানাল্লাহ কইলেন। আর জোরে বলেন, খাটের নিচ থেকে আল্লাহর ওলিকে নিয়ে যাও, আল্লাহর ওলিকে নিয়ে যাও। ও আল্লাহর গোলাম, খাটের নিচ থেকে আল্লাহর ওলিকে নিয়ে যাও। এই কথা বলার পরে আল্লাহর বান্দা সবাই বলে, কোথায়? বলে নিচ থেকে বের করো। এবার আল্লাহর বান্দা খাটের নিচ থেকে বের করেছে। খাটের নিচ থেকে বের করার পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায় একজন চোর। চোর তো এবার থরথর করে কাঁপতেছে, বলে, আল্লাহর গোলাম, আমি কি করিয়া নামাজ পড়াইব? আমি তো কোন সূরা কারাত জানি না। সুবহানাল্লাহ। আমি সূরা কারাত কিছুই জানি না। আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলার কোন সূরা কারাত কিছুই জানি না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, চোরায় আয়। আল্লাহর ওলি এবার সিনার মধ্যে একটা হাত লাগাইয়া দিলেন আর বললেন, এখন তুমি নামাজ পড়াইতে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত, আমার মনের মধ্যে বড় আশা, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহটা যদি আমি একটু জিয়ারত করতে পারতাম, আল্লাহর ঘর মদিনা যদি একবার ঘুরে আসতে পারতাম,
ওই মদিনাটা না ঘুরিয়া আমি চাই না কোনোদিন আমি নামাজের ইমামতি করব, এত বড় দায়িত্ব পালন করব, এতগুলো মানুষের জিম্মাদারি নিব, আল্লাহর ঘরটা ঘুরিয়া এরপরে আমি মানুষের ইমামতি করব। আল্লাহর বান্দা বলে চক্ষুটা বন্ধ করে নাও। চক্ষুটা বন্ধ করার পরে আল্লাহর বান্দা মুহূর্তে তাকাইয়া দেখতে পায় বাইতুল্লাহ হাজির। কার ক্ষমতা? আরো জোরে বলেন। আল্লাহর ক্ষমতা। আল্লাহ ওয়ালাদেরকে আমার মালিক আল্লাহ সেই কুদরত দান করেছেন। এমন কুদরত আমার মালিক আল্লাহ দান করেছেন। ওই বান্দারা চক্ষু বন্ধ করার পরে এখানে মানিকগঞ্জ মুহূর্তেই বাইতুল্লাহ, আল্লাহু আকবার বলে। আল্লাহর গোলাম বাইতুল্লাহ মদিনা মুনাওয়ারা ঘুরায়া আল্লাহ তাআলা হাজী সাহেব বলায় দিলে। এবার আব্দুল কাদের জিলানী বলে বান্দা যা যা তাড়াতাড়ি নামাজের ইমামতিতে দাঁড়া। আল্লাহর বান্দা চোর ডাক দিয়া বলে, ও জমানার ওলি, আজকে আমার কপাল কত ভালো, আমি যদি এখানে না আসতাম তাহলে তো আমার সিনাই কোরআনের এলেম আসতো না। ও চামটা এলাকার ভাই, কত মানুষ বয়ানের পরে কান্না করে আর বলে হুজুর দোয়া করবেন হুজুর, অন্যায় করেছি আর অন্যায় করব না, আর গুনাহের কাজ করব না হুজুর, আর গুনাহের কাজ করব না। দিলের মধ্যে একটা অন্যায় ভাব তৈরি হয়, আমি তো অন্যায় করে ফেলছি। ওরে আল্লাহর বান্দা, এত বড় চোর, ওর মতো খারাপ মানুষ কেউ নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আজকে আপনার কাছে আসার পর আল্লাহ আমার সিনায় কোরআনের ইলম দিয়েছে। শুধু তাই না, আল্লাহ তাআলা আমারে জামানার ওলি বানায় দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা निगाहदार। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हरो शन मेरे कल्बो रूहो, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हरो शन मेरे कल्बो रूहो, वरना कोई चारा तू जहाँ मैंने
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का कज़फूल है, ये दुनिया एक मिसल का कज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। जुरे बोलें अल्लाहु अकबर। ओ जुबक, आलिम उलामाদের सोहबत, আল্লাহ ওয়ালাদের সোহবতের দাম আছে না নাই? আরো জোরে বলেন। এই যে আব্দুল কাদের জিলানীর বাবা কেন এত বড় আল্লাহওয়ালা হইলেন? বাবাও আল্লাহওয়ালাদের সোহবত উঠাইছেন। কতজন জানেন? একজন আর দুইজন না, বরং আল্লাহর বান্দা ওই জামানার 4000 আল্লাহওয়ালাদের কাছে গেছে। সুবহানাল্লাহ। আস্তে কর। 4000 বার জুমার নামাজ আমরা পড়ি, কথা কর না কে? জুমার নামাজে যে যাব সবার পরে যে আবার সবার আগে আউট, পরে গিয়া দেখে আরেকজনের জুতা মুবারক নিয়ে হাজির। ধরা পড়লে কয় টেস্ট করছি, আর না ধরা পড়লে গেছি। কথা কর না কে? জুমার নামাজ তাতেও সবার